দিন কয়েক আগেই মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও বলেছিলেন, ভারত যুক্তরাষ্ট্রের মিত্র হলেও শতভাগ বন্ধু হতে পারেনি। এত বড় কথার ব্যাখ্যা পরিষ্কার হয়েছে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে প্রভাবশালী সহযোগী স্টিফেন মিলারের বক্তব্য থেকে। তিনি জানিয়েছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন, রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কিনে ইউক্রেন সংঘাতে রাশিয়াকে অর্থায়ন করেছে ভারত, যা তার কাছে গ্রহণযোগ্য নয়। রাশিয়ার তেল আমদানি অব্যাহত রাখায় জরিমানার হুমকিও দিয়ে ফেলেছেন ট্রাম্প। শ্যাম রাখি না কুল রাখি অবস্থায় পড়ে এবার কি করবে মোদির ভারত? যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। গত ১ আগস্ট শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, তিনি শুনেছেন যে রাশিয়ার জ্বালানি তেল কেনা বন্ধ করার ব্যাপারে ভারত এখনও কথা দেয়নি। তার আগে ৩০ জুলাই তারিখে তিনি ঘোষণা করেছিলেন, রাশিয়ার কাছ থেকে তেল এবং সামরিক সরঞ্জাম কেনায় ভারতকে ১ আগস্ট থেকে ২৫% শুল্ক দিতে হবে, সেই সঙ্গে অনির্দিষ্ট অঙ্কের জরিমানাও দিতে হবে। নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, তার দেশ জ্বালানি আমদানির উৎস ঠিক করে আন্তর্জাতিক বাজারে তেলের দামের উপর ভিত্তি করে। সেই মুহূর্তের বিশ্ব পরিস্থিতির উপরও বিষয়টি নির্ভর করে বলে তিনি জানান। চীনের পর রাশিয়ার জ্বালানি তেল এখন সবচেয়ে বেশি কেনে ভারত। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও দেশটি রাশিয়ার কাছ থেকে তার জ্বালানি তেলের ৩০%-এরও বেশি আমদানি করে। ২০২২ সালে ইউক্রেন সংঘাত শুরুর আগে রাশিয়া থেকে চাহিদার মাত্র ১% আমদানি করত ভারত। দেশটি বলেছে, রাশিয়া থেকে তার সাম্প্রতিক আমদানি আইনি নিয়মের মধ্যে ছিল। দেশটির এমন পদক্ষেপ বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম স্থিতিশীল করতে সহায়তা করেছে বলে ভারতের দাবি। রাশিয়ার জ্বালানি তেল যারা কেনে তাদের মার্কিন আমদানিতে ১০০% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। ইউক্রেনের সঙ্গে রাশিয়া বড় মাপের শান্তি চুক্তিতে না পৌঁছালে ওই শুল্ক কার্যকর হওয়ার কথা। ব্রিক্সের সদস্য হওয়াও ট্রাম্পের চোখে ভারতের দোষ হয়েছে, কারণ দেশটি রাশিয়া এবং চীন জোটটির প্রতিষ্ঠাতা সদস্য। হুমকি, শুল্ক এসব করে ট্রাম্প আসলে কি হাসিল করবেন? কিছু বিশ্লেষক বলছেন, তার এমন কঠোর অবস্থান রাশিয়াকে চাপ দেওয়ার কৌশল। আবার এমনও হতে পারে ভারতের সঙ্গে $৪৫ বিলিয়ন বাণিজ্য ঘাটতি কমাতে দেশটিকে বশে আনতে তিনি এসব করছেন। কিন্তু ভারতীয় সরকারি সূত্র গত ২ আগস্ট শনিবার একটি মার্কিন সংবাদ সংস্থাকে জানিয়েছে, মার্কিন হুমকির পরও রাশিয়ার তেল কিনবে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার সঙ্গে তাদের সোভিয়েত যুগের সম্পর্ক তৃতীয় কোনো দেশের দৃষ্টিকোণ থেকে ঠিক করা উচিত হবে না।